বাড়িতে এরকমভাবে ভেজ মোমো বানিয়ে খেও, দেখবে চিকেন মোমো ফেলে রেখে খাচ্ছ। এত সুন্দর হয় যে তোমাদের বাইরে খেতেও মন হবে না, মনে হবে বাড়িতেই বানিয়ে খাই। আজ আমি তোমাদেরকে একটা ভেজ মোমোর রেসিপি শেয়ার করব। তো চলো কি কি নিয়েছি সেগুলো দেখে নিই। ভেজ মোমো বানাতে প্রধান যে উপকরণটা লাগবে সেটা হলো বাঁধাকপি। আমি এখানে একটা বাঁধাকপি কুচি করে নিয়েছি, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি। তো এবার আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। সবার প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছিলাম, তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম হলে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর বাঁধাকপি কুচি, তারপর গ্রেট করা গাজর, তারপর ক্যাপসিকাম, এগুলো দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। এরপর দিয়ে দেব একটু নুন, অল্প একটু মিষ্টি, অল্প একটু সয়া সস, অল্প একটু চিলি সস, অল্প একটু টমেটো কেচাপ, আর সবার শেষে দেব ধনেপাতা। এই সবগুলো দিয়ে রেডি হয়ে গেল মোমোর একটা স্টাফিং। এদিকে মোমো দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম আমি একটা টমেটোর চাটনি। তো এই চাটনির রেসিপি যদি চাও আমি অবশ্যই। এরপর মোমোর জন্য মেখে রাখা ময়দাটা লেচি কেটে বেলে নিয়েছি, ছোট ছোট করে লুচির মতো বেলে নিয়েছিলাম। তারপর আমি দিলাম স্টাফিংটা, যেটা বাঁধাকপি দিয়ে বানিয়েছিলাম। এরপর আমি কিভাবে র্যাপ করছি সেটা একটু দেখে নাও। তো তোমরা চাইলে যে কোনোভাবে শেপ দিতে পারো, আমি এইভাবে আমার সহজ মনে হয়েছে, তো সেই জন্য এইভাবে ডিজাইনটা করেছি। তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই জানিও। তো আর একভাবেও আমি বানাতে পারি, তো আমার কাছে এটাই ইজি মনে হয়, তো সেই জন্য আমি এইভাবেই বানাই। এরপর আমি একটা মোমো স্টিমারের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর মোমোগুলো একে একে সাজিয়ে দিলাম। এরপর আমি ওই 15 থেকে 20 মিনিট মতো স্টিম করব। বেশিক্ষণ স্টিম করলে কিন্তু হার্ড হয়ে যাবে মোমোটা, তো সেই জন্য আমি মোমোটা ওই মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো স্টিম করে নামিয়ে নেব। এদিকে মোমো একদম রেডি হয়ে গেছে। তো মোমো আমি সার্ভ করেছিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা ছড়িয়ে। তোমরা চাইলে শুধুও খেতে পারো, তবে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, খেতে বেশ ভালো লাগে। তো আমার এদিকে টমেটোর যে চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে সার্ভ করেছি, আর অল্প একটু পুদিনা পাতা বাটা দিয়ে আমি সার্ভ করেছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বিশ্বাস করো, এইভাবে বানিয়ে দেখো, এত টেস্টি খেতে হয় যে তোমাদের দোকানে কিনে খেতে ইচ্ছেই করবে না। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।